হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। প্রায় সব বাঙালি বাড়িতেই এই কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে। তো তোমাদের বাড়িতে কার কীরকম নিয়ম আছে আর তোমরা কীভাবে পুজো করো অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির পুজো কিভাবে হয় আর কী নিয়মে হয়। চলো। তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে বাড়ির যে কাজকর্ম থাকে পরিষ্কার করা, সেই সমস্ত কিছু করার পরে চান করে সবার প্রথমে ঠাকুরের রুমে চলে গেলাম। যেহেতু খইয়ের মধ্যে অনেক ধান থাকে, তো সেইগুলোকেই ভালো করে বেছে রাখতে হবে। তারপরে এটার মধ্যে গুড় দিয়ে মিক্স করব। তো আগে এটা করে রাখলাম। তা করতে মা নারকেলের নাড়ুর জন্য ভালোভাবে নারকেলগুলোকে কুড়িয়ে নিল। এটা আমি ভাবছিলাম করব, তো মা বলল না, এটা আমি করে দিচ্ছি চটজলদি, তুই ততক্ষণ ময়দাটা মেখে নে লুচির জন্য। তোমরা সবাই জানো লুচি বানানোর জন্য যদি ময়দাটা আমরা কিছুক্ষণ আগে মেখে রাখি তাহলে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো ভালো হয়। তো আমি ভালোভাবে ময়দাটা মেখে সাইড করে রাখলাম, কারণ কি লুচিটা সবার লাস্টে ভাজা হবে। আগে সমস্ত বাকি রান্নাগুলো করা হয়ে যাবে, তারপরে লুচি ভাজা হবে। যাই হোক, আর আমার বৌদি পাশে ভোগ রান্না করছিল, কারণ কি এইখানে একটাই উনুন, সেই একটা উনুনে তো অনেক কিছু করা সম্ভব নয়, তাই পাশের উনুনে আমার বৌদি সমস্ত ভোগের রান্নাগুলো করে রাখছিল। তারপরে আমি গ্যাসে চাপিয়ে দিলাম সুজিটাকে ভালো করে ভেজে আগে সুজিটা করে নিলাম। আর সুজিটা একটু লাল লাল করেই করলাম। তোমরা কি সবাই জানো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই রান্নার লোক আসে, কিন্তু এই বছর আমাদের বলা হয়নি টাইম মতো, সেই জন্য আমরা লোক পাইনি। সেই জন্য আমরা এবারে বেশি লোকজনকেও বলতে পারিনি, কারণ কি একা একা অত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো তারপরে আমি নাড়ুটা বানিয়ে নিলাম। নাড়ুর যে ইয়েটা হয় সেটা আমি করে নেওয়ার পরে তারপরে কড়াইতে আবার গুড় দিয়ে ভালো করে মেল্ট করে যে সবার প্রথমে বেছে রেখেছিলাম সেটা দিয়ে খই গুড় বানাবো বলে। আর ততক্ষণে মা নাড়ুগুলো পাকিয়ে নিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি মালসার মধ্যে সাজানো রয়েছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি, কারণ কি লুচি বানাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মা ততক্ষণ লুচিগুলো বেলে দিচ্ছে। মাকে বললাম একটু থালার মধ্যে বেলে বেলে রাখো, একসাথে অনেকগুলো হলে তারপর আমি ভাজা শুরু করব। তো মা প্রায় 10-12টা লুচি থালার মধ্যে বেলে বেলে দিল, আর আমি আস্তে আস্তে সেই লুচিগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভাবছো কাজ করতে করতে ভিডিও করছি। দেখো, কাজ করতে করতে ভিডিও এই কারণেই করছি, কারণ কি এইগুলো একটা স্মৃতি। কারণ কি আজ আছি কাল নেই, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে। আর আমার দাদা কলা বউ বানাচ্ছে, ঠিক আছে? কারণ কি আমাদের কলা বউ দিয়েই পুজো হয়। এবার অনেকের মূর্তি দিয়ে পুজো হয়, আবার অনেকের সরা দিয়ে পুজো হয়, তো আমাদের কলা বউ দিয়ে পুজো হয়। তোমাদের বাড়িতে কী নিয়মে পুজো হয় অবশ্যই কমেন্টসে জানিও। আর চাল বসিয়ে দিয়েছে, কারণ কি পায়েস হবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো করো। তারপরে সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে আমার ছুটি, তারপরে আমি চলে গেলাম লক্ষ্মী ঠাকুরের জন্য। পিতলের লক্ষ্মী মা আছে আমাদের, তো সেইটাকে রেডি করার জন্য আমি কিছু কিছু জিনিস এনেছিলাম। তো আমি ভাবলাম যে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অবশ্যই জানিও আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের কলা বউকেও আমি রেডি করে দিয়েছিলাম একটা শাড়ি পরিয়ে। আমাদের কলা বউয়ের সাথে খুব সুন্দর একটা কলার খোলের নৌকো বানানো হয়, সেই নৌকোর মধ্যে ধান অনেক কিছু দেওয়া হয়, আমার অত কিছু মনে নেই। তারপরে আমি চলে গেলাম আলপনা দেওয়ার জন্য। আলপনাটা দেওয়াটা শুরু করার সময় ভিডিওটা নিলাম, বাট ফিনিশিং হয়ে যাওয়ার পরে আমি ভিডিওর ক্লিপস নিতে ভুলে গেছিলাম। তারপরে আমরা সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, কারণ কি ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছিলো, আর উনি চলেও এসেছেন। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, একটু সাপোর্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো করো। আর তোমাদের বাড়িতে কীরকম কীভাবে পুজো হলো তো সেটা জানাতে ভুলো না। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা।